আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা 74টি প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়াটারলু যুদ্ধের সাথে কোন শাসকের নাম জড়িত? নেপোলিয়ন বোনাপার্ট। ওয়াটারলু যুদ্ধের সাথে কোন শাসকের নাম জড়িত? নেপোলিয়ন বোনাপার্ট। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধক। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক। জাম্বিয়ার রাজধানী কোথায়? লুসাকা। জাম্বিয়ার রাজধানী লুসাকা। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় কত তারিখে? 30 আগস্ট। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় 30 আগস্ট। লাউকিপ কোন দেশের মুদ্রা? লাউস। লাউকিপ লাউসের মুদ্রা। আইসিডিডিআরবি কি ধরনের প্রতিষ্ঠান? উদরাময় গবেষণা কেন্দ্র। আইসিডিডিআরবি উদরাময় গবেষণা কেন্দ্র। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ? 25। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম কি? ডিয়েলা। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম ডিয়েলা। মোবাইল ফোনের ব্যাটারি কোন শক্তি সংরক্ষণ করে? রাসায়নিক শক্তি। মোবাইল ফোনের ব্যাটারি রাসায়নিক শক্তি সংরক্ষণ করে। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? পোস্টাল ব্যালট। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিতে পারবেন। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক ডিজাইনের সাথে কার নাম জড়িত? কামরুল হাসান। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক ডিজাইনের সাথে কার নাম জড়িত? কামরুল হাসান। নো দাই সেলফ কার উক্তি? সক্রেটিস। নো দাই সেলফ উক্তিটি সক্রেটিসের। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? গাজীপুর। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? গাজীপুর। একজন রাজনীতিবিদ যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? চার্চিল। একজন রাজনীতিবিদ যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? চার্চিল। ইপিআই এর পূর্ণরূপ কি? এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সহযোগী সদস্য দেশ? পূর্ব তিমুর ও জাম্বিয়া। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সহযোগী সদস্য দেশ পূর্ব তিমুর ও জাম্বিয়া। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির রচয়িতাকে? গোবিন্দ হালদার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির রচয়িতাকে? গোবিন্দ হালদার। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? 18। ডেড রেকনিং গ্রন্থের রচয়িতাকে? শর্মিলা বসু। ডেড রেকনিং গ্রন্থের রচয়িতা শর্মিলা বসু। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম? কচুবাড়ি, কৃষ্ণপুর। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কচুবাড়ি, কৃষ্ণপুর। তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া। তাস
রাশিয়ার সংবাদ সংস্থা। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান নয়? সুইজারল্যান্ড। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান নয়? সুইজারল্যান্ড। নেফারতিতি ছিলেন প্রাচীন রানী। মিশরের। নেফারতিতি ছিলেন প্রাচীন মিশরের রানী। বাংলাদেশের সংবিধান প্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1973। 12 অক্টোবর 1973। নিচের কোন উপজাতীয় জনগোষ্ঠীর পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক? মারমা। রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? সম্রাট দ্বিতীয় আকবর। রামমোহন রায়কে রাজা উপাধি দেন সম্রাট দ্বিতীয় আকবর। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? বেনিতো মুসোলিনি। ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। ফারাক্কা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর তীরে অবস্থিত। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল? ফ্রান্স। ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল। গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? ডেনমার্ক। গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্ভুক্ত। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। রিক্টার স্কেলের রেঞ্জ কত? 0 থেকে 10। রিক্টার স্কেলের রেঞ্জ 0 থেকে 10। ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং কোনটি? রাফা। ফিলিস্তিন ও মিশরের মধ্যকার সীমান্ত ক্রসিং কোনটি? রাফা। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? সুইডেন। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ সুইডেন। নিচের কোন দেশটি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন। নিচের কোন দেশটি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন। গ্রাফিতি কি? দেওয়াল লিপি। গ্রাফিতি দেয়াল লিপি। বাংলায় সবচেয়ে প্রাচীন চিত্রকলা বা পুঁথি শিল্প কোন যুগের? পাল। বাংলায় সবচেয়ে প্রাচীন চিত্রকলা বা পুঁথি শিল্প কোন যুগের? পাল। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নওগাঁ। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নওগাঁ। ঢাকা গেট এর নির্মাতা কে? মীর জুমলা। ঢাকা গেট এর নির্মাতা মীর জুমলা। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের নির্মাতা কে? জহির রায়হান। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের নির্মাতা জহির রায়হান। অপরাজেয় বাংলার স্থপতি কে? সৈয়দ আবদুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলার স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ। জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি? 6টি। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা 6টি। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম কোনটি? উন্নত মমশির। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নত মমশির। জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র।
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম উইঘুর। কোন শিল্পী মোনালিসা চিত্রকর্মটি এঁকেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। কোন শিল্পী মোনালিসা চিত্রকর্মটি এঁকেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। ইতালির কোন নগরীকে রেনেসাঁর জন্মস্থান বলা হয়? ফ্লোরেন্স। ইতালির কোন নগরীকে রেনেসাঁর জন্মস্থান বলা হয়? ফ্লোরেন্স। নিচের কোনটি সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র? বীণা। নিচের কোনটি সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র? বীণা। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে সমাপ্ত হয়েছে? হালদা। হালদা নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে সমাপ্ত হয়েছে। ৫, ৯, ১৭, ৩৩ এই ক্রমটি পূর্ণ করতে নিচের কোন সংখ্যাটি প্রযোজ্য? ৬৫। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কোন সালে প্রণীত হয়? ১৯৫০। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দুন মজলিস। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দুন মজলিস। নিচের কোনটি মানব সৃষ্ট আপদ নয়? কালবৈশাখী। নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? ভূমিকম্প। প্রথম আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ইংল্যান্ড। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪-এ বাংলাদেশ কোন দলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা লাভ করে? ভারত। ইন্টারনেট ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। ইন্টারনেট ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশ চীন। বছরে ৫ বার ফলন দেওয়া পথ-স্পৃহী ধান আবিষ্কার করেন কে? ডক্টর আবেদ চৌধুরী। বছরে ৫ বার ফলন দেওয়া পথ-স্পৃহী ধান আবিষ্কার করেন ডক্টর আবেদ চৌধুরী। বিটকয়েন কি? ডিজিটাল মুদ্রা। সম্প্রতি দেশে প্রথমবারের মতো কোন ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে? জিকা। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? রাঙ্গামাটি। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা রাঙ্গামাটি। আয়নাঘর কি? গোপন কারাগার। আয়নাঘর গোপন কারাগার। চিকেন নেক কোনটি? শিলিগুড়ি করিডর। চিকেন নেক কোনটি? শিলিগুড়ি করিডর। রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম কোনটি? আরাকান। রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম আরাকান। ব্ল্যাক সেপ্টেম্বর কি? গেরিলা সংগঠন। ব্ল্যাক সেপ্টেম্বর কি? গেরিলা সংগঠন। বাংলাদেশ কত সালে গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করে? ১৯৯৮ সালে। বাংলাদেশ কত সালে গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করে? ১৯৯৮ সালে। বাংলাদেশ কোন সালে এলডিসি থেকে উত্তরণ করবে? ২০২৬ সালে। বাংলাদেশ কোন সালে এলডিসি থেকে উত্তরণ করবে? ২০২৬ সালে। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ছায়াবৃত্ত। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের
সংযোগ স্থলকে কি বলে? ছায়াবৃত্ত। সুশাসনের পথে অন্তরায় কি? স্বজনপ্রীতি। সুশাসনের পথে অন্তরায় স্বজনপ্রীতি। পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম কি ছিল? প্যানজিয়া। পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম কি ছিল? প্যানজিয়া। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।